ছাত্রছাত্রীরা, নতুন আরও একটা ক্লাসের সঙ্গে চলে এলাম আমি তোমাদের এসপি ম্যাম। আজকের ক্লাসের যে বিষয়বস্তু সেটা তো তোমরা থাম্বনেল দেখেই বুঝে গেছো, সুতরাং ক্লাসটা কাদের জন্য সেটাও নিশ্চয়ই বুঝে গেছো। হ্যাঁ, তাও বলি তোমাদের যারা তোমরা বর্তমানে ক্লাস 9-এ পড়ছো তোমাদের এবং ক্লাস 12 যারা পড়ছো তোমাদের জন্য কিন্তু আজকের এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তোমাদের ক্লাস 9 এবং ক্লাস 12-এর একটা পোর্শন হচ্ছে দুর্যোগ ও বিপর্যয় ব্যবস্থাপনা। সেই অংশ থেকে আজকের এই ক্লাসের বিষয়বস্তুটা নিয়ে চলে এসেছি। আজকের ক্লাসে তোমাদের যেটা দেখিয়ে দেবো সেটা হচ্ছে দুর্যোগ ও বিপর্যয়ের মধ্যে পার্থক্য। এই প্রশ্নটা প্রায় সময় এসে থাকে এবং এই প্রশ্নটা যদি আসে তাহলে বেশি মার্কের প্রশ্ন হিসেবে কিন্তু এসে থাকে। তাহলে এটা যদি তোমাদের পরীক্ষায় প্রশ্ন হিসেবে এসে থাকে সেক্ষেত্রে তুমি ঠিক কিভাবে লিখলে, কিভাবে অ্যান্সারটা করলে পরীক্ষকের কাছ থেকে পূর্ণমান পেতে পারবে, পুরো মার্কসটা সহজে পাওয়ার জন্য খুব সহজেই তোমার উত্তরটাকে লিখে আসতে পারবে, সেটাই থাকছে আজকের এই ভিডিওতে। সুতরাং মনোযোগ সহকারে তোমাকে ভিডিওটা দেখতেই হবে এবং বুঝে নিতে হবে পুরো এই পার্থক্যটা কিভাবে লিখলে তুমি পুরো মার্কসটা পেতে পারবে। তো চলো আর সময় নষ্ট না করে আমরা সরাসরি ওই পার্থক্যটা দেখে নিই। পার্থক্যটা করার জন্য প্রথমেই আমরা যে বক্সটা করব সেখানে 3টে ছক করে নেব। তার মধ্যে প্রথম যে ছক সেখানে লিখব পার্থক্যের বিষয়, দ্বিতীয় ঘরে লিখব দুর্যোগ এবং পরের ঘরটায় লিখব বিপর্যয়। এরপরে আমরা এক একটা পার্থক্যের বিষয় অনুযায়ী দুটোর পার্থক্য কীরকম ভাবে হবে সেটা দেখে নেব। চলো তাহলে শুরু করি। প্রথমেই আমরা পার্থক্যের বিষয় হিসেবে যেটা লিখব সেটা হচ্ছে সংজ্ঞা, অর্থাৎ কাকে বলে। তো দুর্যোগ কাকে বলে এটা আমরা লিখব মূলত প্রাকৃতিক কারণে এবং কখনো কখনো মানুষের কারণে পরিবেশে এমন কিছু ঘটনা ঘটে থাকে যখন মানুষের স্বাভাবিক জীবনযাত্রা সাময়িকভাবে ব্যাহত হয়, জীবনহানি ঘটে, স্বাস্থ্য এবং সম্পত্তির হানি হয়, তাছাড়া পরিবেশের পক্ষে একটা ক্ষতিকর প্রভাব পড়ে, তখন তাকে দুর্যোগ বলে। আর বিপর্যয় কাকে বলে সেটা আমরা লিখব মূলত প্রাকৃতিক বা মনুষ্য সৃষ্ট যে কোনো কারণে দীর্ঘমেয়াদী বা তাৎক্ষণিক যে কোনো ঘটনা যার দ্বারা জীবনহানি বা সম্পদহানি ঘটে এবং বাইরের সাহায্য ছাড়া যার মোকাবিলা করা সম্ভব হয় না তাকেই বলা হয় বিপর্যয়। পরবর্তী পার্থক্যের বিষয় হিসেবে আমরা করব প্রতিশব্দ। দুর্যোগের ঘরে লিখব দুর্যোগের ইংরেজি প্রতিশব্দ হলো হ্যাজার্ড। আর বিপর্যয়ের ঘরে লিখব বিপর্যয়ের ইংরেজি প্রতিশব্দ হলো ডিজাস্টার। পরবর্তী পার্থক্যের বিষয় হিসেবে করব ব্যুৎপত্তিগত অর্থ। দুর্যোগের ঘরে লিখব হ্যাজার্ড শব্দটি এসেছে প্রাচীন আরবি শব্দ আজজার থেকে, যার অর্থ চান্স বা লাক। চান্স অর্থাৎ অপ্রত্যাশিত বা দৈব ঘটনা, লাক অর্থাৎ ভাগ্য বা অদৃষ্ট। অর্থাৎ দুর্যোগ হচ্ছে অপ্রত্যাশিত বা দৈব ঘটনা বা অদৃষ্ট। বিপর্যয়ের ঘরে লিখব ডিজাস্টার শব্দটি একটি ফরাসি শব্দ ডিজাস্ট্রি থেকে এসেছে, যার ডেস এর অর্থ হচ্ছে ব্যাড বা ইভিল অর্থাৎ মন্দ বা শয়তান, এবং অ্যাস্ট্রি যার অর্থ হচ্ছে স্টার অর্থাৎ তারা। সুতরাং বিপর্যয়ের ব্যুৎপত্তিগত অর্থ হলো মন্দ বা শয়তানের তারা। পরবর্তী পার্থক্যের বিষয়ে যাওয়ার আগে বলি, যদি তুমি এসপি ম্যাম ক্লাস এডুকেশন চ্যানেলে প্রথম হয়ে থাকো অর্থাৎ ফার্স্ট টাইম ভিজিটার হয়ে থাকো তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটাকে অল করে দাও এইরকমই গুরুত্বপূর্ণ ক্লাস পাওয়ার জন্য। পরবর্তী পয়েন্টে পার্থক্যের বিষয়ের ঘরে আমরা লিখব সম্পর্ক। সেখানে দুর্যোগের ঘরে লিখব বিপর্যয়ের আগে দুর্যোগ ঘটে থাকে, সুতরাং দুর্যোগ হলো বিপর্যয় সৃষ্টির কারণ। আর বিপর্যয়ের ঘরে আমরা কি লিখতে পারি, সেখানে লিখব দুর্যোগের পথ ধরে বিপর্যয় আসে, অর্থাৎ দুর্যোগের ফলাফল হলো এই বিপর্যয়। পরবর্তী পার্থক্যের বিষয় হিসেবে আমরা করব বিস্তার। সেখানে দুর্যোগের ঘরে আমরা লিখব দুর্যোগ অপেক্ষাকৃত কম অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ থাকে। আর বিপর্যয়ের ঘরে লিখব বিপর্যয়ের বিস্তৃতি অপেক্ষাকৃত ব্যাপক। পরবর্তী পয়েন্টে করব পরিসর, মানে পার্থক্যের বিষয় ঘরে লিখব আমরা পরিসর। সেখানে দুর্যোগের ঘরে করব দুর্যোগ মূলত ক্ষুদ্র স্কেলে সংগঠিত হয়
আর বিপর্যয়ের ঘরে লিখব বিপর্যয় মূলত বৃহৎ স্কেলে সংঘটিত হয়। পরবর্তী পার্থক্যের বিষয় হিসেবে আমরা করব উৎপত্তি। সেখানে দুর্যোগের ঘরে আমরা লিখব প্রথম পর্যায়ে দুর্যোগের সৃষ্টি হয়, আর বিপর্যয়ের ঘরে লিখব দুর্যোগের পরবর্তী স্তরে বিপর্যয়ের সৃষ্টি হয়। পরবর্তী পার্থক্যের বিষয়ে যাওয়ার আগে বলি, আজকের এই ক্লাসটা তোমার ঠিক কেমন লাগছে সেই মূল্যবান মতামতটা তুমি অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। পরবর্তী পার্থক্যের বিষয় হিসেবে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে সৃষ্টির কারণ, মানে কি কি কারণে দুর্যোগ বা বিপর্যয় হয়। তো দুর্যোগের ঘরে আমরা লিখব প্রকৃতি হলো দুর্যোগ সৃষ্টির মূল কারণ, তবে মানুষ নিজের অবিবেচনাপ্রসূত কাজের জন্য অনেক সময় দুর্যোগ ডেকে আনে। আর বিপর্যয়ের ঘরে আমরা লিখব মানুষের কৃতকর্মের জন্যই প্রকৃতির রোষে বিপর্যয় ঘটলেও অধিকাংশ ক্ষেত্রে এজন্যই কিন্তু মূলত মানুষ দায়ী থাকে। পরবর্তী পার্থক্যের বিষয় হিসেবে আমরা করতে পারি ব্যাপ্তিকাল। সেখানে দুর্যোগের ঘরে আমরা করব দুর্যোগের সময়সীমা বা ব্যাপ্তিকাল অত্যন্ত সীমিত, বেশিরভাগ ক্ষেত্রেই মাত্র কয়েক সেকেন্ড থেকে কয়েক মিনিট পর্যন্ত স্থায়িত্ব লাভ করে। আর বিপর্যয়ের ঘরে লিখব বিপর্যয়ের স্থায়িত্বকাল অনেক বেশি, অনেক ক্ষেত্রে কয়েক ঘন্টা থেকে কয়েক সপ্তাহ পর্যন্ত এর স্থায়িত্বকাল থাকে। পরবর্তী পার্থক্যের বিষয়ের ঘরে আমরা লিখব পৌনঃপুনিকতা, অর্থাৎ মানে কতবার হতে পারে সেটা। তো সেক্ষেত্রে আমরা দুর্যোগের ঘরে লিখব দুর্যোগ একাধিকবার বারবার ঘটতে পারে। আর বিপর্যয়ের ঘরে লিখব বিপর্যয় কিন্তু ঘন ঘন বা বারবার ঘটে না। পরবর্তী পয়েন্টে যাওয়ার আগে বলি, এই যে ধৈর্য সহকারে এতটা সময় তুমি এসপি ম্যাম ক্লাস এডুকেশন চ্যানেলের সঙ্গে জুড়ে রয়েছো, এর জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। সম্পূর্ণ ক্লাসটা ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে দেখার জন্য আরও একবার ধন্যবাদ। পরবর্তী পার্থক্যের বিষয় হিসেবে লিখব ক্ষয়ক্ষতি। দুর্যোগে লিখব দুর্যোগে ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি হয় না। আর বিপর্যয়ের ঘরে লিখব বিপর্যয়ের ক্ষয়ক্ষতি হয় অনেক বেশি, ধ্বংস এবং প্রাণহানিও হয় অনেক বেশি। পরবর্তী পার্থক্যের বিষয়ে আমরা লিখতে পারি সেটা হচ্ছে বাইরের সাহায্যের বাধ্যবাধকতা। সেখানে দুর্যোগের ঘরে লিখব দুর্যোগ মোকাবিলায় বাইরের মানুষের সাহায্যের অনেক সময় কোনো প্রয়োজন হয় না, সাহায্য ছাড়াই দুর্যোগ সংঘটিত হতে পারে। আর বিপর্যয়ের ঘরে লিখব বিপর্যয় মোকাবিলায় উপদ্রুত অঞ্চলের বাইরের মানুষজনের সাহায্য প্রায় সব ক্ষেত্রেই প্রয়োজন হয়। পরের পার্থক্যের বিষয়ে আমরা লিখতে পারি মোকাবিলা। দুর্যোগের ঘরে লিখব স্থানীয় স্তরেই দুর্যোগের মোকাবিলা করা যায়, এক্ষেত্রে বাইরের মানুষজনের খুব বেশি প্রয়োজন হয় না। আর বিপর্যয়ের ঘরে লিখব বিপর্যয় মোকাবিলায় উপদ্রুত এলাকার বাইরের মানুষজনের প্রয়োজন হয়, এমনকি আন্তর্জাতিক সাহায্যেরও অনেক সময় দরকার হয়ে থাকে। নেক্সট পয়েন্টে যাওয়ার আগে বলি, আজকের এই ক্লাসটা যদি তোমার ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক প্রদান করতে একটুও ভুলবে না, আর তার সঙ্গে সঙ্গে তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করতেও কিন্তু ভুলবে না। তোমার এই একটা ছোট্ট লাইক আর একটা শেয়ার কিন্তু আমাকে অনেক বেশি অনুপ্রেরণা যোগাবে পরবর্তী ক্লাসটা নিয়ে আসার জন্য। পরবর্তী পয়েন্ট আমরা করতে পারি নিয়ন্ত্রণ। দুর্যোগের ঘরে লিখব দুর্যোগ অনেক ক্ষেত্রেই নিয়ন্ত্রণযোগ্য। আর বিপর্যয়ের ঘরে লিখব বিপর্যয় নিয়ন্ত্রণযোগ্য সাধারণত হয় না। পরবর্তী পার্থক্যের বিষয় করব নির্ভরশীলতা। সেক্ষেত্রে দুর্যোগের ঘরে লিখব সব দুর্যোগই বিপর্যয় নয়। আর বিপর্যয়ের ঘরে লিখব সব বিপর্যয়ই দুর্যোগের বৃহত্তর রূপ। পরবর্তী পার্থক্যের বিষয় হিসেবে আমরা করব অর্থনীতির ওপর প্রভাব। দুর্যোগের ঘরে লিখব ক্ষয়ক্ষতির পরিমাণ অপেক্ষাকৃত কম হওয়ায় দেশীয় অর্থনীতির ওপর খুব বেশি চাপ পড়ে না, বাইরের সাহায্য খুব বেশি দরকার হয় না। আর বিপর্যয়ের ঘরে লিখব যেহেতু ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক বেশি তাই দেশীয় অর্থনীতির ওপর প্রচণ্ড চাপ পড়ে, স্বাভাবিক অবস্থা ফিরিয়ে নিয়ে আসতে সময় লাগে এবং আর্থিক ব্যয়ও হয়ে থাকে। এই কারণে কখনো কখনো বৈদেশিক সাহায্যেরও প্রয়োজন হয়। এর পরের পার্থক্যের বিষয় আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে উপবিভাগ বা শ্রেণী বিভাগ। সেখানে আমরা দুর্যোগের ঘরে লিখতে পারি মূলত কারণের উপর ভিত্তি করে দুর্যোগকে তিনটি ভাগে ভাগ করা যায়। প্রাকৃতিক দুর্যোগ যেমন ঘূর্ণিঝড়, আধা প্রাকৃতিক দুর্যোগ যেমন ভূমিক্ষয়, মনুষ্য সৃষ্ট দুর্যোগ যেমন পারমাণবিক বিস্ফোরণ। আবার উৎপত্তিগত অবস্থান অনুযায়ী দুর্যোগ মূলত দু ধরনের হয়ে থাকে।
একটা হচ্ছে বায়ুমণ্ডলীয় দুর্যোগ, যেমন ঘূর্ণিঝড়, শিলাবৃষ্টি, বন্যা, খরা। আবার আরও একটা যে শ্রেণীবিভাগ সেটা হচ্ছে ভূতাত্ত্বিক দুর্যোগ, তার উদাহরণে আমরা বলতে পারি অগ্ন্যুৎপাত, ভূমিকম্প প্রভৃতি। এবার বিপর্যয়ের ঘরে আমরা তাহলে কী লিখব? বিপর্যয়ের ঘরে আমরা লিখতে পারি কারণের উপর ভিত্তি করে বিপর্যয় মূলত দু শ্রেণীর হয়ে থাকে। প্রাকৃতিক বিপর্যয় যেমন ভূমিকম্প, অগ্ন্যুৎপাত, আর একটা হচ্ছে মনুষ্য সৃষ্ট বিপর্যয় যেমন যুদ্ধ, পারমাণবিক বোমা বিস্ফোরণ প্রভৃতি। পরের পার্থক্যের বিষয় হিসেবে আমরা লিখব জীবনহানি। দুর্যোগের ঘরে লিখব দুর্যোগে জীবনহানি নাও ঘটতে পারে। বিপর্যয়ের ঘরে লিখব বিপর্যয়ে বহু মানুষের জীবনহানি ঘটে, অন্তত অনেকের মতে 100 জনের বেশি জীবনহানি ঘটে থাকে। পরের পয়েন্টে আমরা পার্থক্যের বিষয় লিখব পুনর্বাসন। দুর্যোগের ঘরে লিখব দুর্যোগে পুনর্বাসন প্রয়োজন হয় না। বিপর্যয়ের ঘরে লিখব বিপর্যয়ে পুনর্বাসন অবশ্য প্রয়োজনীয়। তাহলে দেখে নিলে পুরো পার্থক্যগুলো ঠিক কিভাবে তোমাদের করতে হবে। এখানে আমি অনেক পয়েন্টের কথা বলেছি, তোমাদের ঠিক কত মার্কসের প্রশ্নটা আসছে সেই অনুযায়ী তোমরা কতগুলো পয়েন্ট দেবে সেটা ঠিক করে নেবে। মার্কস অনুযায়ী কতগুলো সংখ্যায় রাখবে বা তুমি কোনগুলো সহজে মনে রাখতে পারছো সেই অনুযায়ী কিন্তু পয়েন্টগুলো বেছে নেবে। তো আজকের এই ক্লাসটা আর একটু না বাড়িয়ে এখানেই শেষ করছি, প্রত্যেকের সুস্থতা কামনা করে।